আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচার তৈরি করব। তো তার জন্য আমগুলো আমি কেটে ধুয়ে এজে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এভাবে লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের সাইজ অনুসারে কেটে নেবেন। এখন এখানে আমি আমার আমের তুলনায় যতটুকু চিনি প্রয়োজন ততটুকু চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর আপনারা আপনাদের আমের টক বুঝে চিনিটা দিয়ে দেবেন। প্রয়োজন পড়লে পরেও দেওয়া যায়, তাতেও কোনো সমস্যা নেই। তো আপনাদের যতটুকু মনে হবে ততটুকু দিয়ে দেবেন। আর কয়েকদিন পরেই কিন্তু কাঁচা আমের সিজন শেষ হয়ে যাবে, তখন কিন্তু চাইলেও আর আম পাওয়া যাবে না। তাই এখনই চেষ্টা করবেন কাঁচা আম দিয়ে এই আচারগুলো বানিয়ে রাখতে। এই যে আমি আধা ঘন্টা পর চলে এসেছি। আম থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আম থেকে যতটুকু পানি বের হয়েছে ততটুকু পানি দিয়েই আমি এই আমের আচারটা আজকে তৈরি করব। তো এখন এই যে চুলায় দিয়ে দিয়েছি, এগুলো এখন জাল করতে হবে। আর আমি কালারের জন্য এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি ফুড কালার ছাড়াই এই আচারটা আজকে তৈরি করব। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। ঝালের জন্য মরিচটা দিয়ে দেবেন। আমি শুকনো মরিচটা এভাবে কেটে ব্যবহার করেছি। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তবে এভাবে দিলে আচারটা দেখতে বেশি সুন্দর লাগে, এই আর কি। তো এই যে নেড়েচেড়ে কিছুক্ষণ এইভাবে রান্না করতে হবে। শেষের দিকে কিন্তু আমটা অনেক নরম হয়ে যাবে, তখন আর নাড়া যাবে না। তাই যতটুকু সম্ভব নেড়েচেড়ে এই আমগুলোতে হলুদের যে কালার আছে সেটা মিশিয়ে নিতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য অল্প আঁচে রান্না করছি। এই যে দেখুন আমটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। আর এখন নাড়াচাড়ার সময় সাবধানে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু আমটা ভেঙে যাবে। তো দেখতেই পারছেন আমের আচারটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর দেখতে যতটা না অসাধারণ, খেতেও খুব ভালো লাগে। এই রেসিপিটা খুবই সহজে তৈরি করা যায় আর খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপি ফলো করে এরকমভাবে বানাবেন। আশা করছি ভালো লাগবে। 2-1 বার ঢাকনা দিয়ে লো হিটে এভাবে রান্না করলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব, কারণ আমার আচারটা হয়ে এসেছে। আর এই সামান্য চিনির শিরা থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দিব। এই চিনির শিরাটা সম্পূর্ণ শুকাতে গেলে আমটা অনেক শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই যে আমি সার্ভ করে নিচ্ছি। এটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন এর কালারটা আরও একটু পরিবর্তন আসবে। আর এই শিরাটাও কিন্তু অনেকটাই আমটা চুষে নেবে। এই যে যতটুকু শিরা আছে আমি আমের উপর দিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন এর কালারটা কত সুন্দর এসেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।